সম্পর্ক থেকে বেঁচে থাকতে চায়, কিন্তু কিভাবে যে জড়িয়ে যায় হারাম থেকে বাঁচার উপায় কি? হারাম কিছুতেই হয় না, তার সাথে থাকতে গেলে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যাবেন, গুনাহ হয়ে যেতে পারে, মাথা রক্ত অঘটন ঘটতে পারে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। এবার একজন দক্ষ আলেমের কাছে যান, হুজুর এই হলো পরিস্থিতি, সব ধাপ আমি অতিক্রম করছি, এরপরেও হয় নাই, তাহলে এখন কি করব? আমি তালাকের চিন্তা করতেছি, কিভাবে দেওয়া যায়? এবার মৌলভী সাহেব আপনাকে বলবে যে যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে ওইটার পরে মাসিক আসবে, মাসিক যাওয়ার পরে নতুন পবিত্রতার পিরিয়ড শুরু হবে, তখন তালাক দিবেন। এই যে তিনটা স্টেপ অপেক্ষা করবেন কেন? যাতে বোঝা যায়, প্রমাণ হয় আপনার তালাকটা সুচিন্তিত ভাবে হয়েছে, যেন তেন ভাবে হয় নাই। কারণ শারীরিক চাহিদা আছে, বিরাট একটা গ্যাপ গেছে, এরপর আপনি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে আপনার ঠান্ডা মাথায় সুচিন্তিত ভাবে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সিদ্ধান্তটা সঠিক। এবং সেই তালাকটা হবে এক। কয়টা তালাক হবে? এক। এই পদ্ধতিতে তালাক দেন, 3 মাস চলে গেছে, ইদ্যত পুরা হয়ে গেছে, আপনি আর প্রত্যাহার করেন নাই, বাস আবার 7 বছর পরে যদি চান, সুযোগ আছে জোড়া লাগানোর। কথা কি বুঝাতে পারছি? এখন 3টা মারলেন, 4টা মারলেন, 2 মাস পর দিলেন, 6 মাস পর দিলেন, জীবনে কয়েকবার দিয়ে ফেলাইছেন, কি লাভ হবে? আমি এক লোক দেখছি, ছোটবেলায় লজিং ছিলাম মাদ্রাসা পড়ার সময়, আমার লজিং এর যে বাড়িওয়ালা ছিল, যারে বলে, যার বাড়িতে থাকতাম, এই বেচারা দেখতাম সকাল বিকাল তার বরে বলতো ধা ধা ধা। ধা মানে ভাগ, নোয়াখালী ভাষা ধা আর কি, ধা মানে তোর তালাক দিলাম ভাগ, ডেইলি 3 বার করে কইতো। তখন তো বুঝতাম না আমি, আরে বেচারা তো সারা জীবন জেনা করছে, হারাম সম্পর্ক ছিল। এই জন্য তালাক এমন ভাবে দিবেন যাতে প্রত্যাহার করা যায়। তালাকের কথা মুখে কথা আনবেন না, এটা ছোট লোকই। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক